আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি অবস্থান করতেছি চট্টগ্রামের প্রবর্তক মোড়ে সেই রূপালী গিটারের পাশে। বাংলাদেশের সে জনপ্রিয় থারাকা ব্যান্ড শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু স্যারের কথা কি আপনাদের মনে আছে? সেই রূপালী গিটারের সুর এবং সুমধুর কণ্ঠে গাওয়া এই রূপালী গিটার ছেড়ে একদিন চলে যাব দূরে, বহু দূরে, সেই গানের কথা কি মনে আছে? একদিন চলে যাব দূরে, বহু দূরে। অনেক দিন ধরে ভাবছিলাম সেই রূপালী গিটারের কাছে গিয়ে আইয়ুব বাচ্চু স্যারকে স্মরণ করব, তাই ছুটে এলাম সেই রূপালী গিটারের কাছে। আমাদের সেই কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু স্যার সারা জীবন আমাদের হৃদয়ের স্থলে চিরচেনা হয়ে থাকবে। প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু স্যার পৃথিবীতে বেঁচে নেই, তবু যেন মনে হয় তিনি সেই রূপালী গিটারের সুর নিয়ে এখন সবার হৃদয়ে বেঁচে আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতেছেন সেই রূপালী গিটারের ছায়াতলে একটি পথশিশু মনের আনন্দে ঘুমাচ্ছে। চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আসলেই সেই রূপালী গিটারের সুর যেন আমাদেরকে ডাকে। প্রিয় বন্ধুরা, পরবর্তীতে চট্টগ্রামের কোন বিষয় নিয়ে এবং কোন টপিক নিয়ে আমরা ভিডিও করব সেই বিষয়ে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার হুসাইন পেজের সাথেই থাকবেন।